আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, সাধারণ জাবেদা, সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে চেক মারফত পণ্য ক্রয় করা হলো ৮০,০০০ টাকা, তো এই লেনদেনটির জাবেদা কীভাবে করব, তাই না? তো চেকের মাধ্যমে কোনো কিছু ক্রয় করা হলে আমার ব্যাংক জমা কমে যাবে, কারণ চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো এর অর্থ হচ্ছে ক্রয় বৃদ্ধি পাবে। এক পক্ষ ক্রয় আর আরেকটা পক্ষ আমি যে চেকটা দিলাম, চেকের টাকা ব্যাংকে নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবে, তাই না? তাহলে আমাদের ব্যবসায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিলে ব্যাংকে জমা কমে যায়। সেজন্য এখানে দুইটা পক্ষ, একটি ক্রয় বৃদ্ধি পাচ্ছে আর একটা ব্যাংক জমা কমে যাচ্ছে। তাই আমরা জাবেদা করব ক্রয় যেহেতু ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাই লিখব ক্রয় হিসাব ডেবিট। আবার চেক দ্বারা যেহেতু ক্রয় করেছি ব্যাংক জমা কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব কেন ডেবিট হবে? পণ্য ক্রয় করলে ক্রয় বৃদ্ধি পায়, ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আমরা জানি জাবেদার নিয়মে। আর ব্যাংক জমা কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখতে পারি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। এখন এই লেনদেনটি অনেক সময় বলা থাকে অন্যভাবে, যে দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয়, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় বা ক্রস চেকের মাধ্যমে পণ্য ক্রয়, তো একই লেনদেন হবে। দাগ কাটা চেক দ্বারা বোঝায় যে চেকের আড়াআড়ি ক্রস বা দাগ কেটে দিলে সেটি দাগ কাটা চেক হয়। তো দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলেও কিন্তু সেম জাবেদা হবে, ক্রয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ চেকের মাধ্যমে কোনো কিছু পরিশোধ করলেই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যার জন্য পরিশোধ করছি তার নাম ডেবিট। ক্রয়ের জন্য পরিশোধ করছি, তাই ক্রয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যদি বেতন পরিশোধ করতাম চেকের মাধ্যমে, তাহলে বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ভাড়া পরিশোধ করি, ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে মজুরি পরিশোধ করি, মজুরি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চেকের মাধ্যমে কোনো কিছু পরিশোধ করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে।